দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ আবার পর্যটকদের জন্য চালু হলো সেন্ট মার্টিন দ্বীপ। তবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গত বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রি যাপন করা যাবে ডিসেম্বর থেকে। এ বিষয়ে আরও জানাতে নুনিয়ারছড়া IWTA জেটিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। কথা বলবো তার সাথে। রুমি, দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন দ্বীপ। জানাবেন আজকে তাদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেন্ট মার্টিন ভ্রমণে কি কি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে জানাবেন যে এই যে প্রবাল দ্বীপমুখী জাহাজ বন্ধ, তো এতে কি ধরনের প্রভাব পড়ছে? যদি বলে রাখি, গত বছর কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকেই সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছিল এবং সেই থেকে সেন্ট মার্টিনে একেবারে স্থানীয় বাসিন্দারা ছাড়া কোনো ধরনের পর্যটক সেখানে যাতায়াত করতে পারেনি। স্থানীয় লোকজনকেও কিন্তু নিজের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হতো। এখন গত কিছুদিন, 1 মাস আগেই সরকার সেন্ট মার্টিনে 1 নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের জন্য অনুমতি প্রদান করে এবং সেই অনুমতির আলোকেই 6টি জাহাজ চলাচলের অনুমোদনও দেওয়া হয়। আজ থেকে কিন্তু সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত শুরু করা হলেও যেহেতু রাত্রি যাপনের নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে নিরুৎসাহিত হয়েছেন, এমনকি কথা তারা জানিয়েছেন জাহাজ মালিক কর্তৃপক্ষ সহ পর্যটন সংশ্লিষ্টরা। মূলত এই যে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়েই এবং দীর্ঘ সময় ক্ষেপণের পর আর তারা সেন্ট মার্টিন গিয়ে ক্লান্ত দেহ মনে সেন্ট মার্টিন ভ্রমণ করে দিনে গিয়ে দিনে ফিরে আসাটা পর্যটকদের পক্ষে একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণে পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন, এমনটি কথা জানিয়েছেন জাহাজ মালিকরা। ফলেই পর্যটকদের অনাগ্রহের কারণে এবং পর্যটক সংকটের কারণেই কিন্তু জাহাজ মালিকরা নভেম্বর থেকে জাহাজ চলাচল চালু না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা অনুমতি রয়েছে, তারা আশা করছেন ডিসেম্বর মাস থেকেই নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল শুরু করা হবে, এমনকি কথা জাহাজ মালিকরা বলছেন। তবে প্রশাসন আমাদের জানিয়েছিল তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং ট্যুরিজম বোর্ডের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের ট্রাভেল পাস সংগ্রহ করে তারা সেন্ট মার্টিন যাতায়াত করতে পারবে। এবং এই জেটিঘাটে কিন্তু প্রশাসনের লোকজন, টুরিস্ট পুলিশের লোকজন থাকার কথা ছিল। আমরা এসে সকালে টুরিস্ট পুলিশের কয়েকজন সদস্যকে দেখেছিলাম, কিন্তু তারা আবার ফিরে গেছেন, কিন্তু প্রশাসনের লোকজনকে আমরা এখানে দেখিনি। পাশাপাশি এখানে প্রশাসনের লোকজনের পক্ষ থেকে কিন্তু যারা সেন্ট মার্টিন যেতে ইচ্ছুক তাদেরকে ট্রাভেল পাস QR কোডের মাধ্যমে যাচাই করে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হতো, এমন কিছু তথ্য আমাদের জানিয়েছিল। এবং সেই সঙ্গে এখানে পর্যটন পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্পোরেশন এবং জেলা প্রশাসন, পাশাপাশি জেলা পুলিশ, টুরিস্ট পুলিশের সংশ্লিষ্টরাও এখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সকাল থেকে আমরা এসে এখানে এ ধরনের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। আর কোনো ধরনের পর্যটক কিন্তু এই যে নুনিয়ারছড়া জেটিঘাটে আমরা আর দেখতে পাইনি। সেই সঙ্গে তবে এখানে অল্প সংখ্যক পর্যটক আমরা দেখতে পেয়েছি, তারা মূলত স্বপ্নতরী নামে কক্সবাজারে একটি নৌবিহারের তরী রয়েছে। মূলত এই পর্যটকগুলা সেই স্বপ্নতরী জাহাজের এই যাত্রী। অনেকে কিন্তু মনে করেছেন এরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য আসছিলেন, কিন্তু তারা মূলত স্বপ্নতরী নামের ওই নৌবিহারে তারা ভ্রমণ করবেন, এমনটি কথা জানিয়েছেন। আর তবে সেন্ট মার্টিনে যেহেতু পর্যটক যাতায়াত শুরু হয়েছে, এই মাস থেকে আজ থেকে কিন্তু 12টি শর্তের আলোকে কিন্তু সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত অনুমতি দেওয়া হয়েছে। সেখানে রাত্রি যাপন করা যাবে না এবং পর্যটকরা একবার ব্যবহার যোগ্য কোনো ধরনের প্লাস্টিক বহন করতে পারবেন না। পাশাপাশি সেখানে উচ্চ শব্দের জেনারেটর চালু রাখা এবং 2000-এর অতিরিক্ত পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ না করা সহ পরিবেশ রক্ষা কিন্তু এ ধরনের 12টি শর্তের কথা মন্ত্রণালয় থেকে আরোপ করা হয়েছিল। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই 12টি শর্তের আলোকে 3 মাসের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসের পর্যটকদের যাতায়াতের অনুমতি প্রদান করে। পাশাপাশি এই 3 মাসের যেহেতু 2000-এর পর্যটক যেতে পারবেন না,
সেই কারণে কিন্তু সেন্ট মার্টিনের লোকজন বলেছেন তারা দীর্ঘ ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকায় তারা এমনিতে দুর্ভোগে ছিলেন এবং তাদের জীবিকার কোনো অধিকাংশ ৯০% বেশি মানুষের জীবিকা এখন পর্যটন নির্ভর। কিন্তু নভেম্বর মাসেই এই যেহেতু মাত্র ৩ মাসের অনুমতি দেওয়া হয়েছে, নভেম্বর মাসেও রাত্রি যাপনের অনুমতির জন্য তারা দাবি জানিয়ে এখনো পর্যন্ত থেকে এ ধরনের কোনো নির্দেশনা আমরা দেখিনি। তো আজকে আগামী ডিসেম্বর থেকেই মূলত নুনিয়াছড়া জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে। যেহেতু দীর্ঘ পথ পাড়ি দিয়ে পর্যটকদের দুর্ভোগ হবে, এই কারণে নিরুৎসাহিত হচ্ছেন এমনটি জানিয়েছেন। তো আজ থেকে কিন্তু চালু হলেও সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত হচ্ছে না এমনটি তথ্য আমাদের রয়েছে। তবে এই নভেম্বর মাসে পর্যটক না যাওয়াতে সেন্ট মার্টিনবাসী কিন্তু দুর্ভোগে থাকবেন এমনটি কথা তারা বলছেন। ধন্যবাদ রুমি।